হ্যালো সবাইকে। একই দিনে শ্যুট করা, বুঝতেই পারছেন অ্যাটায়ার দেখে। আজকে আমি একটু বললাম না আপনাদের একটু তাড়াহুড়ো আছে বলে আজকে আমি আর অন্য কোনো কথায় যাচ্ছি না, ডাইরেক্ট আমি কবিতাটি বলছি। কবিতার বিষয়বস্তু হলো সাপসিঁড়ি লুডোয় বন্ধু একতরফা ল্যাং মারার ছুতোয়। মানে টাইটেলটা একটু বড়, বাট এটা ছাড়া এই টাইটেলটা ঠিক ডেসক্রাইব করা যেত না। সো বলছি কবিতাটি। লুডোয় আছে সাপসিঁড়ির খেলা, যা আমাদের মনে করায় ছোটবেলা, যাতে আনন্দ ছিল মেলা। সাপ সিঁড়ি খেলায় ভাই আমরা সাপের পেটে যাই, আবার সিঁড়ির চড়াইয়ের ধাপও পাই। দুজন বা চারজন প্লেয়ারের যে আগে উঠে পড়ে পৌঁছতে পারবে 100-তে, সেই পাবে জয়। তবে আমি মনে করি লড়াইটাই আসল, যদিও প্রথম পৌঁছনো মানুষেরই জয় হয়। তবে একটা কথা মাথায় না রাখলেই নয়, বন্ধুরূপী শত্রুরা ঠিক লুডোর মতো সাপসিঁড়ি খেলায় না কখনো না মেরে দেয় তোমাকে এড়িয়ে নিজের সিঁড়ি চড়ার জন্য পিঠে ছোবল, নিঃশব্দে সেটাই ভয়। এ হিংসের নেই কোনো প্রপার কারণ, নেই কোনো লক্ষণ, নেই কোনো প্রপার কারণ বা লক্ষণ। সত্যিকারের বন্ধু যে নেই তা নয়, কিন্তু তার সংখ্যা খুবই কম। সুবিধাবাদী সবাই সেই পুরনো যুগ থেকে, যদিও তার সংখ্যা তখন ছিল কম, এখন তা গেছে বেড়ে। একজনের দেখলে ভালো, অন্য বন্ধু মুখে যতই চেঁচাক, মুখে যতই দেখাক, মনে মনে বেশিরভাগই করে রাগে খমখম। তাই তো জীবন লুডোর সাপ সিঁড়ির ক্লোন সম, যাতে জীবন আছে পেঁচিয়ে তব এবং মম। ধন্যবাদ। আজকের কবিতাটিও আমি একটু তাড়াহুড়ো করেই বললাম, কারণ যেহেতু একটু আজকে আমার তাড়াহুড়ো আছে। আর ওই অবশ্যই কীরম লাগলো কবিতাটি জানাতে ভুলবেন না। আমার লেখার বাঁধনি বা লেখাগুলো ঠিক আপনাদের কীরকম লাগছে সেটা জানাতে ভুলবেন না। উইদাউট মেকআপে একটি দিদিমণির মতো চশমা পরে বসে আমাকে ঠিক কীরম ভূতপেতনির মতো দৃষ্টিনন্দন লাগছে সেটিও জানাতে ভুলবেন না। আর একটা কথা, আমাকে প্লিজ আমাকে কবিতা লেখার বিষয়বস্তু সাজেস্ট করুন আপনারা, কারণ কবিতার বিষয়বস্তু আমি তো নিজে চারিদিকে খুঁজে বেড়াই। এবার আপনারা যদি সাজেস্ট করেন আমার তাতে খুব সুবিধাও হয়, এবং আপনারা কোথা থেকে লিখছেন এবং আপনাদের নামটি জানাতে ভুলবেন না, কারণ আমি কবিতার শেষে বা শুরুতে আপনাদের নামটি এবং জায়গার নামটি নেব যারা আমাকে কবিতা সাজেস্ট করবেন। এবং জানাতে ভুলবেন না যে কবিতাগুলো ঠিক কীরকম লাগছে, আমার লেখা আপনাদের ভালো লাগছে কি না। আমি অবশ্যই আবৃত্তিকার নই, আমি আবৃত্তি কোনো দিন শিখিনি, কাজে আমি আমার লেখাগুলো জাস্ট আপনাদের পড়ে শোনাই। এবং হাতের লেখা এত সুন্দর আরশোলা ছাড়ার মতো যে আমি আগে লিখি, কিন্তু তারপরে আর নিজে পাঠোদ্ধার করতে পারি না সেই লেখার, মানে বলতেও নিজের খুব মানে হাস্যকর লাগছে। এবং সেই জায়গাতে আমাকে কিছু মানে নিজের মন থেকে বুঝিয়ে বসাতে হয় যে এখানে এটা আমি বোধহয় লিখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমার একটুখানি বলাতে 19-20 অনেক সময় হয়ে যায়, তার জন্য আমি আগে থেকে ক্ষমা প্রার্থী। আর আমি আবারও আপনাদেরকে জানাচ্ছি, আমার যেহেতু দাঁতের একটা ওটি হবে, আমি কথা বলে হয়তো কার্টুন দিতে পারবো না, কারণ আমি যেহেতু কার্টুন ছাড়ার দিন বা তার আগের দিন করে থাকি, আমি সদ্য অ্যানিমেট করতে মানে আমার অ্যানিমেশনটা করা থাকে না। একটা স্টোরেজেরও তো প্রবলেম হয়, আমার মতো যারা ভিডিও বানান তারা জানেন যে স্টোরেজ একটা বিরাট আমাদের ফ্যাক্টর। সো স্টোরেজ প্রবলেমের জন্য না আমি বানিয়ে উঠতে পারি না, তো আমার সদ্য বানিয়ে সদ্য দিতে হয়। তো আমি ভয়েস ওভারটা আশা করি দিতে পারবো না, আমি স্পিচলেস ওয়েতে আমি কার্টুন অ্যানিমেট করে ছাড়বো।
আপনারা বলতে ভুলবেন না কীরকম লাগছে, কমেন্টস করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি পেজটি ফলো করতে ভুলবেন না। এবং আপনারা জানেন আমার সমস্ত চ্যানেল এবং পেজের নাম এক, শুধু একটি বাদ দিয়ে, যেটির নাম হচ্ছে অর্পিতার গল্পের ঝুলি, যেটি হচ্ছে পেজ, আর অর্পিতার গল্পের আর গানের ঝুলি, যেটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। আর আরেকটি আমার ফেসবুক পেজ রয়েছে যেটির নাম হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা। এগুলো ছাড়া বাদবাকি সবগুলোর নামই এক, অ্যাভিয়ান্স অ্যাভিনিউ আর অপুস পোয়েটিক ফ্লেভার্স। যাক গে, আজকে আর কথা বাড়ালাম না, আজকের মধ্যে টাটা, ধন্যবাদ।